হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে বিয়ে বাড়ির স্টাইলে রুই মাছের তরকারি। তো এই রুই মাছটা আমি রান্না করেছিলাম আলু এবং টমেটো দিয়ে। তো এইখানে হচ্ছে আমার বাবা দেখেন বিশাল বিশাল বড় সাইজের 2টা রুই মাছ এনেছে। এটা কিন্তু এই রুই মাছটা সচরাচর বিয়ে বাড়িতেই আনা হয়। তো এই রুই মাছটাই আজকে রান্না করা হবে। তো মাছটা ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ এবং লবণ মাখিয়ে মাছগুলোকে ভালো মতো মেখে নিব। তো মাছগুলো মাখা হয়ে গেলে এখন হচ্ছে প্রথমে আমি মাছগুলোকে ভালো মতো একটু ভেজে নিব। তো এখানে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। এখানে অবশ্যই দিয়েছি হচ্ছে সয়াবিন তেল। আপনাদের যদি সরিষার তেল দিয়ে খেতে ইচ্ছা করে তাহলে সরিষার তেল দিবেন, তবে আমরা তো সয়াবিন তেলটাই খাওয়া হয়, এজন্য তেলটা দিয়ে ভালো মতো এখন মাছগুলোকে ফ্রাই করে নিব। তো সবগুলা মাছ দিয়ে দিলাম। মাছটা কিন্তু একেবারে তাজা, দেখতেই তো পারছেন পুরোপুরি তাজা, মানে মাছের কাঁকড়াগুলা নড়ছিল। তো মাছগুলো এখন ভালো করে ভেজে নিব, একবারে লাল লাল করে ভেজে নিব। নিচের পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিলাম। তো অলরেডি কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে, এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। তো এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম, যেহেতু তেলটা কমে গিয়েছিল। তো আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিলাম জিরা ফোড়ন। এরপর দিব হচ্ছে কেটে রাখা আলুগুলা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি, বড় মাছে যেভাবে আলুটা কাটা হয়। তো আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে একটু ভেজে নিব। আর ওই পাশ থেকে কিন্তু আমি কাঁচামরিচও বেটে নিয়েছিলাম। আর আমরা হচ্ছে কম মশলায় রান্না করে খেতে বেশি পছন্দ করি। এইভাবে কিন্তু তাজা মাছটা সিম্পল মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আলুটা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিই। মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি বেটে রাখা কাঁচামরিচটাও অ্যাড করব। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এখানে অনেকটাই দেওয়া হয়েছে, যেহেতু একটু ঝাল ঝাল আমরা বেশি পছন্দ করি। তাছাড়া গুঁড়ামরিচও কিন্তু দেওয়া হবে। কাঁচামরিচটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিব, মানে একটু ভাজা ভাজা করে নিব বাটা মশলাটা দেওয়ার পর। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এবং হালকা একটু জল। তো দেওয়ার পর এখন দেখেন অলরেডি কিন্তু মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে, সুন্দর একটা কালারও চলে আসছে। এখন হচ্ছে দিয়ে দিব জলের জন্য পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমি ভালো মতো জলটাকে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিব। যেহেতু গরম জল দেওয়া হয়েছে, তো জলটা কিন্তু ফুটতে এতটা সময় লাগে নাই। তো সাথে সাথে হচ্ছে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম, যেহেতু মাছটা কড়া করে ভাজা হয়ে গেছে। তো ঝোলের মধ্যে দেওয়ার পরে কিন্তু মাছটা খুব সুন্দর নরম হয়ে যায় এবং সফট হয়ে যায়। এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। বড় মাছটা স্পেশালি বিয়ে বাড়িতে কিন্তু এভাবে রান্না করা হয়। সেখানে হচ্ছে কাজু বাদাম, ধনিয়া গুঁড়া, এইসব আরও অনেক মশলা দেওয়া হয়, তবে এভাবে সিম্পলি রান্না করে দেখতে পারেন, বেশি ভালো লাগে। তারপর আমি দিয়ে দিলাম 2-3টার মতো টমেটোটা আমাদের কাছে বেশি ভালো লাগে, স্পেশালি আমার খুবই পছন্দ, এই জন্য টমেটোটাও দেওয়া হয়ে গেল। দিয়ে এখন হচ্ছে তরকারিটাকে কিছুক্ষণ সময় একটু ঝোলটাকে ফুটিয়ে নিব। ফোটানো হয়ে গেলে নামানোর আগে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো জিরার গুঁড়া দিলাম। আর জিরার গুঁড়াটা কিন্তু আগেই রেডি করে রাখা ছিল। তো জিরার গুঁড়া দেওয়ার পর আরেকটু সময় তরকারিটাকে একটু ঝোলটাকে টানিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। খুবই সিম্পল এবং ইজি। আর খেতে তো বললামই, তাজা মাছ যেভাবে রান্না করেন না কেন অনেক বেশি ভালো লাগে। আর এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম ফ্রেশ বিলাতি ধনিয়া পাতা। যেহেতু আমাদের হাতের কাছে নর্মাল ধনিয়া পাতাটা ছিল না, বিলাতি ধনিয়া পাতাটাই ছিল। তো এটা দিয়েই তরকারিটাকে গরম গরম সার্ভ করব। তো তরকারিটা দেখতে তো পাচ্ছেন, কালারটা জাস্ট ওয়াও আসছে। আর খেতে তো অসাধারণ হয়েছিল। আপনারা জাস্ট লুকিংটা দেখে তো বুঝতে পারছেন অনেক বেশি ইয়ামি এবং লোভনীয় হয়েছে। তো আপনাদের কাছে এই মাছ রান্নার রেসিপিটা কেমন লাগলো? তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।